দাঁত জোরে জোরে ব্রাশ করছেন, দাঁতকে সাদা করতে হবে, তাও সাদা হচ্ছে না। মানুষের সামনে কথা বলতে গেলে হাসতে লজ্জা লাগছে, আমার দাঁত হলুদ। আজকের ভিডিওতে আমি আপনাদের কটা ঘরোয়া টোটকা বলবো, যেগুলো ইউজ করলে আপনার দাঁতটা ওভারঅল যে জায়গায় আছে সেই জায়গা থেকে একটু সাদা হবে। তবু বলে রাখি বলার আগে, মানুষের গায়ে যেমন চামড়ার যে রং থাকে বিভিন্ন, চোখের যেমন রং থাকে বিভিন্ন, দাঁতের রং থাকে বিভিন্ন রকমের। সেই জন্য আপনার যে অরিজিনাল সেইটা থাকবে, কিন্তু আপনি কোনো কারণে সেটাকে করে ফেলেছেন খাবার কোনো কিছু খাবারের হ্যাবিটের জন্য, সেই ক্ষেত্রে এই ঘরোয়া টোটকাগুলো আপনার খুব কাজে লাগবে। প্রথম, খাবার সোডার সঙ্গে একটু লেবু মিশিয়ে নেন, দিয়ে একটা পেস্টের মতো তৈরি করুন। এই পেস্টের মতো তৈরি করার পর আপনি ওটাকে দাঁতে হালকা 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 করে ঘষতে পারেন, এবং আপনার যে টুথপেস্টটা ইউজ করছেন সেই টুথপেস্টের ওপরে দিয়েও এটা আপনি ইউজ করতে পারেন। এবং এটা আপনি করবেন অবশ্যই 10 দিন অন্তর, নাহলে 1 সপ্তাহ অন্তর। এটা রোজ করবেন না, রোজ করার জন্য নয়। তারপর ভালো করে আপনি কুলকুচি করে ফেলে দেবেন। 2 নম্বর, আচ্ছা 2 নম্বর টোটকা বা ট্রিটমেন্ট ঘরোয়া উপায়টা বলার আগে আমি আপনাদের বলবো, যাদের দাঁতে ব্যথা আছে, যন্ত্রণা আছে, সোয়েলিং আছে বা কোনো ক্যাভিটি আছে, তারা এই পদ্ধতি ইউজ করবেন না, এটা অনুরোধ করব। বাকি যাদের ক্ষেত্রে এই সমস্যা নেই তারা এটা ইউজ করতে পারেন। 2 নম্বর টোটকাতে অ্যাক্টিভেটেড চারকোল, তার সঙ্গে কিছু লবণ মিশিয়ে নেন এবং সেটা পেস্টের মতো তৈরি করুন। এটাও আপনি দাঁতে ঘষতে পারেন এবং আপনি টুথপেস্টের সঙ্গে ওটা ইউজ করতে পারেন। এটাও আপনি সপ্তাহে 1 থেকে 2 বার ইউজ করবেন এবং তারপরে কিছুক্ষণ লাগিয়ে রাখবেন, এবং লাগিয়ে রাখার পরে এই চারকোলের ওইটা 4 থেকে 5 মিনিট তারপর গরম জলে ভালো করে কুলকুচি করে নেবেন। তৃতীয় হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, H2O2 3%, যেটা মার্কেটে পাবেন, অ্যাভেলেবেল আছে যে কোনো ওষুধের দোকান থেকে, একটু ভালো কোয়ালিটির। এটা একটা ব্লিচিং এজেন্ট। এটা নিয়ে তুলোর বাট বা কটন বাট বা তুলো দিয়ে আস্তে 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 করে দাঁতের ওপরে ঘষবেন। এতেও আপনার দাঁতটা আগের থেকে চকচক হবে, কিন্তু সাবধানতা, 10 থেকে 12 দিন অন্তর করবেন, রোজ করবেন না। এতে দাঁতে এনামেলেরও কিছু ক্ষতি হয়, এই জন্য আমি রোজ করতে বলবো না। যাদের ক্ষেত্রে আপনি কমপ্লেক্সে ভুগছেন, একটু সাদা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে আমি বলছি যে কলার খোসার মধ্যে আপনি খাবার সোডা নিয়ে সেই খোসাটা যদি আস্তে 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 ঘষেন, এটা আপনার দাঁতকে সাদা করতে হেল্প করবে। চতুর্থ হচ্ছে তুলসী পাতা, কমলা লেবুর ছাড়ানো খোসা শুকিয়ে একটা পেস্ট তৈরি করে যা রাখেন, তার সঙ্গে একটু লবণ মিশিয়ে নিয়ে সেটাও তো যদি আপনি পেস্টের মতো ইউজ করেন, সেটা তো আপনার দাঁত সাদা হবে। এছাড়াও স্ট্রবেরি, যদি আপনি পেয়ে থাকেন, স্ট্রবেরিটা কেটে তার একটা পাটকে নিয়ে দাঁতটা আস্তে 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 দাঁতটা যদি ঘষে থাকেন, এইগুলোতে দাঁত সাদা হওয়ার একটা এজেন্ট থাকে, সেই দাঁতটা সাদা হতে পারে, যে জায়গায় ছিল সেখান থেকে একটু আলাদা রকম দেখাবে। এই কোটা টোটকা বা ঘরোয়া উপায় আমি আপনাদের বললাম। এই কোটা করার পর যদি আপনার মনে হয় হ্যাঁ না আমার উপকার পাচ্ছেন, আপনি 3 মাস 2 মাস ইউজ করুন, কন্টিনিউ কোনোটা করতে হবে, আমি আপনাকে অনুরোধ করব না। যদি এরপরেও আপনি রেজাল্ট না পান, তাহলে অবশ্যই আপনার ডেন্টিস্টের সঙ্গে পরামর্শ করুন। তিনি আরও কিছু ভালো বলবে, আরও কিছু করতে বলবে, সেটা উপকার পাবেন। যদি এগুলো করার পর আপনি উপকার পেয়ে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক বাটন দিয়ে আমাকে একটু উৎসাহ দেবেন, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রথম ভিডিওটা আপনার কাছে নোটিফিকেশনের জন্য যায়। গুড ওরাল হেলথ ইজ ইকুয়াল টু গুড ওভারঅল হেলথ।